বছরে দ্বাদশ পূর্ণিমার মধ্যে মার্গশীর্ষ পূর্ণিমা শ্রেষ্ঠ পূর্ণিমা। এই দিনটি হলো খুবই শুভ ও পবিত্রতম দিন। আগামীকাল 15ই ডিসেম্বর এই মার্গশীর্ষ পূর্ণিমা। মার্গশীর্ষ পূর্ণিমার দিনটিতে ফল দিয়ে এই কাজটি যদি আপনারা করেন, তাহলে জীবনে যদি কোনো অশান্তি থাকে বা বাড়িতে কোনো রকম আর্থিক সংকট থাকে, তা নিমেষেই দূর হবে। শাস্ত্রে এই পূর্ণিমার বিশেষ মাহাত্ম্য কথাও রয়েছে। আজকে আপনারা এই ভিডিওটির মাধ্যমে সমস্ত কিছুই জানতে পারবেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আমি রিনা। আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক সুস্বাগতম। আশা করছি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। অগ্রহায়ণ মাসটি হলো বছরের একটি পবিত্রতম মাস। বৈদিক যুগে এই মাস ছিল বছরের প্রথম মাস। অগ্র মানে হলো প্রথম, হায়ন মানে হলো বছর। বছরের প্রথম মাস ছিল বৈদিক যুগে অগ্রহায়ণ মাস। এই মাসেই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার জ্ঞান দান করেছিলেন, আর মহাভারতের যুদ্ধ হয়েছিল এই মাসেই। আর এই যুদ্ধক্ষেত্রেই ভগবান শ্রীকৃষ্ণ যে গীতার জ্ঞান প্রদান করেছিলেন অর্জুনকে, সেই গীতার জ্ঞান আমরা গীতা থেকে পেয়ে থাকি। তাই এই মাসটি হলো অত্যন্ত শুভ মাস। আর আগামীকাল পড়ছে মার্গশীর্ষ পূর্ণিমা। মার্গশীর্ষ পূর্ণিমার দিনটিতে অবশ্যই ফল দিয়ে এই কাজটি করলে আপনাদের বাড়িতে যদি কোনো রকম আর্থিক সমস্যা থাকে, তাহলে সেটি দূর হবে। সেটি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তার আগে জেনে নেব মার্গশীর্ষ পূর্ণিমার তিথি কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে। 14ই ডিসেম্বর বিকাল 4:15 থেকে শুরু হচ্ছে এই পূর্ণিমার তিথি, এবং 15ই ডিসেম্বর রবিবার বিকাল 2:36 পর্যন্ত থাকছে এই তিথি। পূর্ণিমার দিনটিতে লক্ষ্মীনারায়ণের পুজো করা খুবই প্রয়োজন প্রত্যেকটি বাড়িতে। কারণ যে বাড়িতে লক্ষ্মীনারায়ণ থাকে, সেই বাড়িতে কখনো অশান্তি থাকে না বা আর্থিক সমস্যা থাকে না। পূর্ণিমা মানেই হলো লক্ষ্মীনারায়ণের দিন। তাই এই পূর্ণিমার দিনটিতে ভক্তি ভরে সকলেই লক্ষ্মীনারায়ণের পুজো করবেন। তাহলে সংসারে সমৃদ্ধি আসবে এবং দারিদ্রতা দূরীভূত হবে। পূর্ণিমার দিন গঙ্গা স্নান করা খুবই শুভ। সন্ধ্যাকালে প্রদীপ অবশ্যই মার্গশীর্ষ পূর্ণিমার দিনটিতে জ্বালাবেন। যে বাড়িতে প্রদীপ জ্বালানো হয়, সে বাড়িতে কখনো অন্ধকার নেমে আসে না। এবং এই পূর্ণিমার দিনটিতে অবশ্যই তুলসী তলায় প্রদীপ প্রজ্বলন করবেন। এরপর চলুন আমরা শুনে নেব পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মীর ব্রত কথা। কারণ পূর্ণিমা তিথিতে প্রদীপ প্রজ্বলন করার পর যদি আপনারা মা লক্ষ্মীর ব্রত কথা শ্রবণ করেন, তাহলে বাড়িতে সর্বদা সুখ শান্তি বিরাজ করে। তাই আমরা বেশ কিছুক্ষণ ভক্তি ভরে লক্ষ্মীনারায়ণের শ্রীচরণে প্রণাম জানিয়ে পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মীর ব্রত কথা শ্রবণ করব। এক দেশে এক রাজা ছিলেন। তিনি সৎ ও ধর্মপরায়ণ ছিলেন। তার দেশে একটা নিয়ম ছিল, হাটে প্রজাদের যে সমস্ত জিনিস বিক্রি হবে না, তা রাজা ঠিক দামে প্রজাদের কাছ থেকে কিনে নেবেন। এক কামার একবার হাটে একটি লোহার নারী মূর্তি বিক্রি করতে এনেছিলেন, কিন্তু সারাদিনে তা বিক্রি হয়নি। তাই সে রাজবাড়িতে সে কথা জানালে ধর্মপরায়ণ রাজা তা কিনে নেন। সেই রাত্রে রাজা বাড়িতে কান্নার আওয়াজ পান। সারা বাড়িতে ঘুরে শেষে দেখেন ঠাকুর ঘরে এক সুন্দরী নারী বসে বসে কাঁদছেন। তখন রাজা তার সামনে গিয়ে জিজ্ঞাসা করেন, কে মা তুমি, কাঁদছো কেন? তখন সে বলে, আমি রাজলক্ষ্মী। তোমার বাড়িতে এতদিন ছিলাম, আর থাকতে পারবো না, চলে যেতে হবে, তাই কাঁদছি। রাজা বিনয়ের সুরে হাত জোড় করে জিজ্ঞাসা করলেন, কেন মা, আমি কি করলাম? সে বলল, আমি যে আর থাকতে পারবো না, বাড়িতে যে তুই এখন অলক্ষ্মী এনেছিস। তারপর কাঁদতে কাঁদতে রাজলক্ষ্মী বাড়ি থেকে বেরিয়ে গেলেন। খারাপ মন নিয়ে রাজা জানালার ধারে বসেছিলেন। হঠাৎ দেখলেন একজন বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছেন। রাজা দৌড়ে গিয়ে জিজ্ঞাসা করলেন, কে মা তুমি, চলে যাচ্ছ কেন?
সে বলল, আমি তোমার ভাগ্য লক্ষ্মী, এখন তোমায় ছেড়ে চলে যাচ্ছি, কারণ বাড়িতে এখন অলক্ষ্মী এনেছো যে, তাই তো চলে যেতে হচ্ছে আমায়। রাজা কথা শুনে দাঁড়িয়ে রইলেন এবং তারপর কাঁদতে লাগলেন। তারপর আবার রাজা দেখলেন আরও একজন সুন্দরী নারী চলে যাচ্ছে বাড়ি থেকে। সামনে গিয়ে জিজ্ঞাসা করলেন, কে তুমি, চলে যাচ্ছ? সে বলল, আমি যশোলক্ষ্মী। তিনি দেখলেন এরকমভাবে রাজলক্ষ্মী, ভাগ্যলক্ষ্মী, যশোলক্ষ্মী তাকে ছেড়ে তার বাড়ি থেকে চলে গেলেন। রাজার চোখে ঘুম নেই। জানালার ধারে বসে থাকতে থাকতে দেখেন একজন পরম পুরুষ আর একজন সুন্দরী নারী বাড়ি থেকে চলে যাচ্ছে। রাজা তখন তাদের চলে যাওয়ার কারণ জানতে চাইলেন এবং সেই সুন্দরী নারীটি বলল, আমি কুললক্ষ্মী, ঘরে এখন অলক্ষ্মী আছে, তাই আর থাকা হবে না। পরম পুরুষটি জানালেন তিনি ধর্ম, কিন্তু অলক্ষ্মীর কারণে তাকে যেতে হচ্ছে। সে কথা শুনে রাজা বললেন, আমার কি দোষ? ধর্ম রক্ষা করতে আমি অলক্ষ্মীকে কিনেছি। ধর্মই হলো আমার সম্বল। ধর্ম রক্ষার জন্য আমি সবাইকে যেতে দিয়েছি, রাজলক্ষ্মী, যশোলক্ষ্মী, ভাগ্যলক্ষ্মী, কিন্তু ধর্মকে আমি যেতে দেব না। ধর্ম দেখলেন রাজা ঠিক কথাই বলছেন, তাই ধর্ম থেকে গেলেন। কিন্তু রাজার অবস্থা দিন দিন খারাপ হতে যাচ্ছে এবং সব সুখ হারিয়ে যায়। রানী যেদিন যেমন হয় রাজাকে খাওয়াতে থাকেন। রাজা খেতে বসলেই পঙ্গপালের মতো পিঁপড়ের দল চারিদিকে ঘিরে বসত। রাজা রানীকে বললেন যেন খাবারে আর ঘি না দেন। তিনি খেতে বসলেই পিঁপড়ের দল চারিদিক থেকে এসে জড়ো হয়, কিন্তু খাবারে তার আর রুচি হয় না। তাই দেখে একদল পিঁপড়ে বলে, ওই অলক্ষ্মীর জন্যই রাজা এমন গরিব হয়েছে যে খাবারে ঘি পর্যন্ত জুটছে না। তাই শুনে রাজা হা হা করে হেসে উঠলেন। রানী দেখে বললেন, আপনি এমন হাসছেন কেন? রাজাও বলবেন না, কিন্তু রানীও ছাড়বেন না। রাজা তখন বললেন, কথা বললেই আমার প্রাণ চলে যাবে, তাও যদি তুমি শুনতে চাও তা বলবো। তখন রানী শুনতে চাই বলল। রাজা বলল, আমি মরলে যদি তুমি খুশি হও ওই নদীর ধারে চলো, তাহলে বলবো। রানী ভাবেন, একটা কথা বললে কেউ মারা যাবে তা কি কখনো হয়? তাই তারা নদীর ধারে এসেছে। অমনি হঠাৎ এক শিয়ালিনী শিয়ালকে বলল, ওই দেখো জলে মোড়া ভেসে যাচ্ছে, নিয়ে এসো, দুজনে খাবো। তাই শুনে শিয়াল বলে, আমি কি রাজার মতো বোকা যে রানীর কথায় রাজা প্রাণ ত্যাগ করতে এসেছে? সে কথা শুনেই রাজা রানীকে সেথায় রেখে চলে গেলেন। রানী তখন কাঁদতে কাঁদতে নদীর ধারে থেকে যান। এভাবে অনেক দিন পার হয়ে যায়। দেখতে দেখতে আশ্বিন মাসের পূর্ণিমা তিথি এসে যায়। রানী একদিন দেখলেন নদীর ধারে শঙ্খ, ঘণ্টা, ধূপ, দ্বীপ দিয়ে কারা যেন কী সব করছে। রানী জিজ্ঞাসা করলেন, তারা কি করছে? তারা বললে, আমরা পবিত্র পূর্ণিমা তিথির দিনে মা লক্ষ্মীর পুজো করছি। সঙ্গে তাও তারা এটা জানালে যে এই পুজো করলে অলক্ষ্মী দূর হয়, মা লক্ষ্মীর কৃপাদৃষ্টি লাভ হয়। তাই শুনে রানী তখন পুজো শুরু করলেন। তাদের কাছ থেকে একটি রং মাখানো পিটুলি নিয়ে নারকেল ছিঁড়ে দিয়ে মা লক্ষ্মীর পুজো করলেন। সারা রাত গান গল্প করে কাটালেন। ওইদিকে রাজবাড়িতে যে লোহার অলক্ষ্মী ছিল, সকাল হতেই কোথায় যে উধাও হয়ে গেছে কেউ তা জানতে পারল না। ধর্ম তখন এসে রাজাকে বললেন, আপনার অমঙ্গল কেটে গেছে, অলক্ষ্মী দূর হয়েছে, আপনি রানীকে ফিরিয়ে নিয়ে আসুন। রাজা পালকি নিয়ে রানীকে ফিরিয়ে আনলেন, ঘটা করে লক্ষ্মী পুজো করলেন, আবার সব কিছু ফিরে পেলেন আগের মতো। এইভাবে জগতে প্রচার হলো মা লক্ষ্মীর ব্রত মাহাত্ম্য। এই ছিল পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মীর ব্রত কথা। এরপর জেনে নেব মার্গশীর্ষ পূর্ণিমার দিনটিতে একটি বিশেষ কাজ, যেটা করলে আপনাদের জীবনে সুখ, সমৃদ্ধি এবং সৌভাগ্য ফিরে আসবে। সেটি হলো অবশ্যই পূর্ণিমার দিন লক্ষ্মীনারায়ণের উদ্দেশ্যে পুজো করুন। বিভিন্ন ধরনের রং বেরঙের ফুল দিয়ে শ্রী লক্ষ্মীনারায়ণের পুজো করুন এবং সঙ্গে 5 রকমের বা 7 রকমের
ফল নিবেদন করুন ভোগ হিসাবে এবং সব শেষে সেটি প্রসাদ সেই সকলের মধ্যে বিলিয়ে দিন এবং নিজেরাও সেটি গ্রহণ করুন। দেখুন জীবনে সৌভাগ্য ফিরে আসবে এবং আর্থিক সমস্যা থাকলে তা দূর হবে। জয় লক্ষ্মী নারায়ণের জয়। আজকের ভিডিওটি এই পর্যন্তই। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে শ্রী লক্ষ্মী নারায়ণের নাম লিখে যাবেন। ধন্যবাদ।